আমরা আজকের রাতের খাবারের জন্য বসলাম। গাঙ্গুবা মুভি আমাদেরকে 12টা বাজিয়ে ছাড়লো। এই যে দেখেন কয়টা বাজে, 12টা 16। 12টা 16, হ্যাঁ 12টা 16 গাঙ্গুবা মুভি দেখতে গিয়েছিলাম। গাঙ্গুবা মুভিটা আমাদের সার্ভারে আসছে। সার্ভারে আসার কারণে নতুন মুভি সার্ভারে আসলেই প্রথম দিনে দেখার ইচ্ছা হয়, যার কারণে এই যেহেতু গাঙ্গুবা মুভিটা অনেক বেশি আলোচনা হয়েছে, যার কারণ তাড়াতাড়ি দেখার চেষ্টা করেছি। দেখতে গিয়ে একেবারে অধৈর্য হয়ে গেছে। ফ্লপ, মানে এইরকম একটা মানে যে পরিমাণ হাইপ তোলা হয়েছে গাঙ্গুবা মুভি নিয়ে, ওরে বাপরে, পুরোটাই জ্বলে তেমন গেল। বেশি ভালো লাগেনি। না, তেমন বেশি ভালো লাগে নাই। আমাদের সময়টা নষ্ট হলো। হ্যাঁ এই যে গাঙ্গুবা মুভি দেখতে গিয়ে খাবারের 12টা বাজে ছাড়লো, এখন 12টা 16 খাচ্ছে। 12টা 16 হয়ে গেছে, আজকে অনেক লেট হয়ে গেছে। হ্যাঁ চলো, বিসমিল্লাহ। বিসমিল্লাহ করে খাওয়া দাওয়া বিসমিল্লাহি শুরু ওয়া করি। আলা বারাকাতিল্লাহ। ভাতও অনেক গরম। আমরা মুভি দেখে মাত্র ভাত রান্না করে গরম গরম ভাত খাচ্ছি, একেবারে গরম গরম। হ্যাঁ গরম গরম ভাত খাচ্ছি। ভাত খাচ্ছি। আমি শুরু করলাম তাহলে। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। আজকে আমরা খাচ্ছি বাঁধাকপি ভাজি করেছি, শীতের সবজি বাঁধাকপি ভাজি। ওরে বাবা, বললো না শীতের সবজি। এই বাঁধাকপি 50 টাকা পিস, 60 টাকা পিস। 60 টাকা। এটা তো অনেক ছোট ছিল বাঁধাকপিটা, অনেক ছোট। হ্যাঁ তারপরে এত দাম। শীতের সবজি আসলেও দাম কমেনি, দাম অনেক বেশি। প্রত্যেকটা সবজি তো 80-100 টাকার নিচে নেই। এই ছোট ছোট বাঁধাকপি, ফুলকপি 60 টাকা, সর্বনিম্ন 50 টাকা। অথচ এগুলোর দাম হওয়া দরকার ছিল 5 টাকা 10 টাকা। এখন আর হয় না। তো যেটা বলছিলাম, গাঙ্গুবা মুভি আপনারা কে কে দেখেছেন, সার্ভারে কিংবা অন্য কোনো অপশনে কে কে দেখেছেন, একটু কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আমার কিন্তু খুবই বাজে লেগেছে। মানে পুরোটাই একটা, কোনো গল্প নেই, কোনো কিছুই নেই, মানে শুধু মারামারি আর মারামারি, মারামারি আর মারামারি। এই ধরনের একটা বিগ বাজেটের মানে বা মোস্ট অ্যাওয়াইটেড সিনেমা এরকম হলে এটা কখনোই ভালো লাগে না। তোমার অ্যানিমেল দেখার পরে, ববি দেওল ভিলেনের চরিত্র দেখার পরে গাঙ্গুবার জন্য অধীর আগ্রহে বসেছিলাম কখন সবাই আসবে। সবাই শুধু হ্যাঁ শুধু বসেছিলাম, আমরা না, যেহেতু সবাই সে ভিলেন। সবাই অনেক বেশি আগ্রহী ছিল যে অ্যানিমেলে ববি দেওল অনেক বেশি ভালো করছে, তার সিনটা অনেক বেশি ভালো লেগেছে সবার। সেই কারণে গাঙ্গুবা মুভি অনেক বেশি ভালো হবে। আবার এদিকে গাঙ্গুবাতে সুরিয়া সবার অনেকেরই ফেভারিট। হ্যাঁ আমারও ফেভারিট ছিল। আমি সুরিয়ার ফেভারিট কখন হয়েছে জানো? ওই সুরিয়ার একটা মুভি আছে না, যে সময় গড়ি গড়ি, টাইম মেশিন, মানে সময়কে আটকিয়ে দেয়, আটকিয়ে 20 বছর পরে চলে যায় বা 50 বছর সামনে চলে যায়। ওই মুভিটা দেখার পরে আমার সুরিয়ার, ওই মুভিটাই দেখার পরে আমাকে সুরিয়ার বেশি ভালো লাগেছে। হ্যাঁ, এরপর থেকে সুরিয়ার মুভি নিয়মিত দেখি, যার কারণে এখনো চিন্তা করছিলাম যে সুরিয়ার মুভি ভালো হবে, অনেক বেশি ভালো হবে। যে সুরিয়া ঠিকঠাক করছে, কিন্তু তারপরও এই মুভি মনে হয় না এত বেশি হিট করতে পারবে। ঠিক সেম এর আগে আরেকটা মুভি দেখে হতাশ হয়েছিলাম, কোনটা যেন, ওই যে কদিন আগে দেখলাম। কোনটা? দেবারা? না, দেবা তো খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে, দেবারা ভালো লাগছে। ওই আরেকটা দেখলাম না, অমিতাভ বচ্চনরা করলো গ্রাফিক্সের উপর করে। ও কালকি। কালকিটাও একটু ভালো লাগেনি। এটা প্রবাসের। এই প্রবাসের এর আগের মুভিগুলোই ভালো ছিল। এখন হিট হওয়ার পরে যে মুভিগুলো হচ্ছে, বাহুবলী 2 পর থেকে ওই মুভিগুলো তার প্রবাসকে খুঁজে পাচ্ছি না। আজকালকার মুভিগুলো তো অনেক বেশি গ্রাফিক্স করে ফেলেছে। গ্রাফিক্স করে মানে অরিজিনালিটিটাও হারিয়ে গেছে। মানে যে একটা, তুমি তো গ্রাফিক্স তো বাহুবলীতে করছো, কিন্তু বাহুবলীর গ্রাফিক্স তুমি দেখো, মানে অসাধারণ ন্যাচারাল। হ্যাঁ, বাহুবলীর গ্রাফিক্স আরো বেশি সুন্দর হয়েছে।
মুভিটা দেখতে গিয়ে দেরি হয়ে গেল, খেতে বসছি এখন। পেঁয়াজ পেঁয়াজ নাও ভালোই লাগছে। আর ফুল মুভি আসতেছে। ও হ্যাঁ, সবাই তো অপেক্ষা করছে পুষ্পা 2 মোস্ট ওয়েটেড মুভি পুষ্পা 2 এর জন্য। ট্রেলার দিল কতদিন মাস আসছে? কালকে 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 না পরশু দিন অনেক ভালো হয়েছে। আশা করি পুষ্পা 2 খারাপ হবে না, ভালো হবে, কারণ এটা গল্প ভালো তো। ওইটার সিকোয়েন্সও ওই রকমই যাবে। ট্রেলার দেখে বুঝতে পারছি গল্পের সিকোয়েন্স ওইভাবেই যাবে, তার কারণে ওইটা খারাপ হবে না আমার মনে হয়। ববি দেওল যদি এটাতেও এটা চমৎকার হইতো, ববি দেওল ওরা ওদের অভিনয়, ববি দেওলকে তো অল্প সময় দেখলাম মনে হয়। হ্যাঁ, বেশিক্ষণ দেখায়নি তো। আসলে বেশি মারামারি কাটাকাটি জঙ্গলি টাইপের মুভি তো। হ্যাঁ, একদম জঙ্গলি টাইপের মুভি, কিরকম দেখলে যেন বমি আসে এরকম একটা অবস্থা, এই জন্য ভালো লাগেনি। আমি এরকম বমি টাইপের মুভি দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যায়, এটা ভালো লাগে না। কস্টিউম গেট আপ কি যেন দেয়, ভয়ঙ্কর ভয়ঙ্কর এরকম মুভি দেখে এখন ঘুমাবো, রাতে আমি স্বপ্নে দেখবো, আমি ভয় পাবো। হ্যাঁ, স্বপ্নে ভয় পাবো, দেখো এরকম কঠিন মুভি দেখলে রাতে ঘুমে ভয় পায়। মুরগি দিয়ে বড় বড় আলু দিয়ে করেছি। আমার হচ্ছে সবসময় মুরগি রান্না করলে যদি আলু দিয়ে রান্না করি, বড় বড় আলু দাও। হ্যাঁ, আমার বড় বড় আলু দিয়ে মজা লাগে। তুমি সবসময় বড় বড় আলুই দাও। হ্যাঁ, এটা দাও না, হাড্ডিটা দাও না না। মুরগি খাম সমস্যা নেই। আমি তো এই পাকটাই খেতে চাইছিলাম। হ্যাঁ, তোমার এই পাকটা পছন্দ। আজকে আমার কি মাথা পড়ে নাই ভাগে? পরে নেই। হ্যাঁ, তুমি মুরগি রান্না করলে সবসময় আলু দাও বড় বড়। না, বড় বড় আলু দিলে ভালো লাগে, স্বাদ হয়। মুরগির বড় বড় আলুটা খুব মজা লাগে, কাচ্চিতে যেমন বড় বড় আলু দেয়, সেম এরকম মুরগিতে দিলে খুব টেস্টি লাগে। পেঁয়াজ নিবে? নিয়েছি। আচ্ছা আচ্ছা, আর নিব নি, এখান থেকে সমস্যা নেই। আমিও নিয়ে নিই, বড় আলুটাই নিই। এত রাত করে খাওয়া ঠিক না, তারপর আমাদের মাঝে মধ্যে দেরি হয়ে যায়, মাঝে মধ্যে অনেক দেরি হয়ে যায়। মাঝে মধ্যে চেষ্টা করি একটু তাড়াতাড়ি খাওয়ার জন্য, 10-11টার মধ্যে খাওয়ার জন্য, কিন্তু হয় না, অনেক সময় দেরি হয়ে যায়। ইদানিং তাড়াতাড়ি খাচ্ছিলাম, কিন্তু এই কাঙ্গুয়া মুভি দেখতে গিয়ে আজকে 12টা বাজলো। মুভি দেখতে গেলে প্রতিবারই এরকম হয়, দেরি হয়ে যায়। তারপরেও মুভিটা যদি ভালো লাগতো তাহলে মন শান্তি হইতো, মুভিটা ভালো হয় না। বিশাল বড় বড় আলু, এটাকে কি ধামসা, এটাকে কি বলে ধামসা আলু? এত বড় বড় ধামসা বলে? আমি জানি না। ধামসা আলু, ধামসা আলু বলবে কেন? বলে হিন্দিতে বলে মনে হয়। ওটা
চিংড়িতে দাম ভালো বলে ঠিক হচ্ছে। কাঁচামরিচ খাচ্ছ না? তুমি তো কাঁচামরিচ আমাকে দিলে কেন? আমি খাবো না, তুমি খাও। আমি আই কাঁচা লাভ টু ইট কাঁচামরিচ, ভালো লাগে। তেল খাচ্ছি, পেঁয়াজ। কাঁচামরিচ সাথে পেঁয়াজ। মুরগির মাংস ভালো হয়েছে, অনেক স্বাদ লাগছে। আচ্ছা, ভাজিটা অনেক ভালো হয়েছে। ফুলকপির ভাজি তো এমনি বরাবরের মতো ভালোই হয়। হ্যাঁ, এই ফুলকপি বাঁধাকপি দুইটাই ভাল লাগে, মজা লাগে। শীতকালীন সবজি দাও। মুরগিতে তুমি গোলমরিচ দিয়েছো না, এই জন্য তো বলি একটু ঝাল ঝাল মজা লাগছে। না, গোলমরিচ, ওটা কি? জয়ফল জয়ত্রী। বুঝতে পারছো? তারপর তোমার জ্বর কমছে? জ্বর, হ্যাঁ। ঠান্ডা কমছে? ঠান্ডা কমেছে, তবে এখনো নিঃশ্বাসের ইয়া হয়ে গেছে। ক্ষুধা লাগছিল? আমিও বলতে যাচ্ছিলাম। ক্ষুধা লাগছিল? অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, তো এখন খাচ্ছি। তুমি শেষ করতে পারছো না কেন? এই তো শেষ। তাতে শেষ করো, অল্প পানি খাও তো। অল্প ভাত নাও। নিব একটু বড়। আচ্ছা আচ্ছা। আমাদেরকে আপনাদের কেমন লাগে একটু বললেন, কার কার ভালো লাগে আবার কার খারাপ লাগে সেটাও বললেন। ভালো লাগলেও ধন্যবাদ, শুক্রিয়া। খারাপ লাগলেও আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিয়েন, লাইক কমেন্ট করেন। হ্যাঁ, তোমার বন্ধুরা তো লাইক কমেন্ট করেও না, শেয়ারও দেয় না। আচ্ছা আচ্ছা, বলে দাও লাইক কমেন্ট করার জন্য, শেয়ার দেওয়ার জন্য। সবাই আমাদের ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন, মনে করে শেয়ার করে দিবেন, নিজের মনে করে। একটু ঝাল ঝাল হয়েছে আসলে। হ্যাঁ, একটু ঝাল ঝাল হয়েছে, ভালোই লাগছে। আমাদের খাবার অলমোস্ট শেষের দিকে। আপনারা খেয়েছেন কিনা কমেন্ট করে জানান। ভালো থাকবেন সবাই। আজকের মেনুতে আপনাদের কার কি কি ছিল ওটা একটু জানান কমেন্ট করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। ভালো থাকুন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।